দর্শক, আপনাদেরকে আবারও স্বাগত আমাদের ইয়াং নাইটের সঙ্গে থাকার জন্য। আমরা ফিরে এলাম উইথ অ্যাডভোকেট সাদাত, শাহরিয়ার সাদাত। সাদাত ভাই, আপনার দিকে লয়ার হিসেবে অনেকগুলো তীর আপনার দিকে কিন্তু এখন তাক করে আছে, যে কোনো সময় শুট হতে পারে। তার আগে আপনার পক্ষের একটা এসএমএস পড়ে নেই একটুখানি। আমাদের শুরুর দিকে একজন ফোন কলার, উনি বলেছিলেন যে আপনারা অনেক বেশি চার্জ করেন এবং লয়ারদের কাছে যাওয়াটা খুব ডিফিকাল্ট হয়ে যাচ্ছে এসে। তো মিসেস নুসরাত মামুন উনি বলেছেন যে আমি একটু দ্বিমত পোষণ করছি, আমাদের মতো বিভিন্ন প্রবলেমে পড়া মানুষদের জন্য একমাত্র ডেস্টিনেশন ইজ এ গুড লয়ার। তো তার কথার ভিতরে কিন্তু খুব ইন্টারেস্টিং জায়গা আছে যে ডেস্টিনেশন হচ্ছে একজন গুড লয়ার। তো গুড লয়ারের আসলে সংখ্যা কতটুকু, এটা নিয়েও একটা প্রশ্ন তোলা যেতে পারে। আর আরেকজন এসএমএস করেছেন শাহেদ ডিওএইচএস থেকে। উনি বলেছেন বিনা বিচারে একজন মানুষকে বছরের পর বছর জেল খাটে, এটা কি মানবিক নাকি অমানবিক? যদি তাই হয় তবে এর সমাধান কি? আমি প্রথমে ধন্যবাদ দিচ্ছি আমাদের দর্শকদেরকে, এবং আমি একটু আগে যিনি কলার ছিলেন আশরাফ সাহেব, ওনাকে ধন্যবাদ দিচ্ছি যে আমি আসলে যদি বলেন যে লয়ার হিসেবে কি আমার এখানে খেপে যাওয়া উচিত কিনা বা কি, আমি বলবো যে সবাই যার যার অভিমত পোষণ করার অধিকার সবারই আছে, এটা আমাদেরকে মেনে নিতেই হবে। দৃষ্টিভঙ্গির কথা বলছি আমরা, এক একজন এক একভাবে এক একটা ব্যাপারকে দেখে। একজন দর্শক বলেছেন যে তাকে রক্ষা করার জন্য ভালো লয়ার দরকার, এবং ভালো লয়ারের কথাটাতে যেটা যাচ্ছি যে ওয়ান অফ দ্য রিজনস ওয়াই আই এম ইনটু টিচিং, হ্যাঁ, যে আমি বলেছি একটু আগে বলেছিলাম যে আমি আমার একজন শিক্ষক, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন শিক্ষক, ওনার বেশে খালেদ আহমেদ চৌধুরী, ওনার দ্বারা ইনফ্লুয়েন্সড হয়ে আমি আসলে শিক্ষকতাটাকে এইভাবে নিয়েছি অনেকাংশে। এবং এটার কারণ হচ্ছে যে আমরা চাচ্ছি যে বাংলাদেশে লয়ার হোক আর, এবং কোয়ালিটেটিভ লয়ার হোক, ভালো লয়ার হোক, এবং সবচেয়ে বড় কথা আমরা চাচ্ছি যে শুধু লয়ার হোক এটাই আসল কথা না, বাট এটাই শেষ কথা না। আমরা চাচ্ছি যে সেই সাথে এরা যেন ভালো হিউম্যান বিং হয়, ঠিক আছে? কাজেই আমাদের শিক্ষা ব্যবস্থা সম্বন্ধে আমার একটা অভিযোগ আছে, সেটা হচ্ছে যে আমাদের শিক্ষা ব্যবস্থায় আমরা এখন শুধুমাত্র কোয়ালিফিকেশন অর্জনের দিকে তাকাই। আমরা দেখি কার কত বড় ডিগ্রি আছে, কতগুলো ডিগ্রি, কিভাবে ডিগ্রি অর্জন করা যায়, হ্যাঁ, এইসবই আমরা দেখি যে একটা লক্ষ্য এভাবে আছে, যার জন্য সমাজের যার জন্য কিয়ামতের যে একটা আলামতের কথা বলা আছে, তার মধ্যে একটা কিন্তু এইটা যে মানুষ মানে জ্ঞানের জন্য শিক্ষা লাভ করবে না, সম্মানের জন্য শিক্ষা লাভ করবে। কিন্তু আমাদের কিয়ামত নজদিক। কিয়ামতের খবর তো ভাই আল্লাহ জানবেন, আল্লাহ বলবেন, আল্লাহই জানেন কবে হবে। বাট আমাদের একটা স্বপ্ন, হ্যাঁ, আমাদের একটা স্বপ্ন হচ্ছে যে আমরা চাচ্ছি যে ভালো লয়ার হোক, ভালো হিউম্যান বিং হোক, হ্যাঁ, এবং যার জন্য আমি ক্লাসরুমের শিক্ষাদানের মধ্যে আমি শুধুমাত্র পাঠ্যপুস্তকের পড়ার কথাই বলবো ছাত্রছাত্রীদেরকে। আমি শুধুমাত্র বলবো যে পড়ো, আমি তাকে নোট দিব, সেটা করবো, আমি শুধুমাত্র সেটাতে বিশ্বাস করি না। আমরা চাচ্ছি যে আসলে স্টুডেন্টদেরকে যেন জ্ঞানের বইয়ের কথা বলবো, বই পড়ার কথা বলবো, সেই সাথে সাথে তাদেরকে যেন আমরা ভ্যালুটাকেও শিক্ষা দিতে পারি, তাদের মধ্যে ইনসার্ট করতে পারি, ঠিক আছে? জি, মূল্যবোধটা আমার কাছে মাঝে মধ্যে মনে হয় যে ক্লাসরুমে মূল্যবোধ শিক্ষা দেওয়ার যে ব্যাপারটা, এইটা মনে হয় আস্তে আস্তে অনেকখানি কমে গেছে বা প্রায় উঠে যাচ্ছে, হ্যাঁ। তো যার জন্য হচ্ছে কি যে আমি হয়তোবা লেকচার দিয়ে বের হয়ে যাচ্ছি, আমি জানি না অনেকে হয়তো দ্বিমত পোষণ করবেন, অনেকে হয়তো খেপে যাবেন আমার উপরে, বাট আমার কাছে মনে হয় যে আমার দায়িত্ব কি লেকচার দিয়ে বের হয়ে যাওয়া, নাকি আমার দায়িত্ব হচ্ছে আমার লেকচার দেওয়ার সাথে সাথে আমার আরেকটা এডিশনাল দায়িত্ব আছে, সেটা হচ্ছে যে আমার স্টুডেন্টদের সাথে আমাকে কানেক্ট করা, স্টুডেন্টদের সাথে কানেক্ট করা। আমি যদি কানেক্ট করতে না পারি, আমার বয়সের সাথে 17-18 বছর বয়সের যে এখনকার যে জেনারেশন, এই জেনারেশনের সাথে যদি আমি আমাকে কানেক্ট করতে না পারি, আমি যদি তাদেরকে এই মূল্যবোধটা শিক্ষা দিতে না পারি, আমি কি আসলে হয়তোবা অনেক কোয়ালিটেটিভ লয়ার পাবো ঠিকই, বাট আমি কি আসলে ভালো মানুষ পাবো? এক্স্যাক্টলি, এটা একটা বড় একটা ব্যাপার। আমি মনে করি যে এটা জিনিসটা আমাদের সবার ভেবে দেখা উচিত। এক্স্যাক্টলি সাদ ভাই, এবং আপনার সাথে আসলে আলাপের আরো অনেক বিষয় ছিল, যেমন রাষ্ট্রপতি ক্ষমার এই বিষয়টা নিয়ে আলাপের অনেক জায়গা ছিল। আপনার যে শিফট, যেটা আপনি ইকোনমিক্স থেকে লতে চলে আসেন, কেন আসেন, অনেক আলাপের বিষয় ছিল। কিন্তু আমাদের সময় একদম শেষ, প্রচুর এসএমএস আমরা পড়তে পারছি না, প্রচুর ইমেল পড়তে পারছি না, সরি। একদম শেষ করার আগে ছোট্ট করে আপনার কাছে আমি খালি একটা প্রশ্ন জানতে চাবো,
একদম সত্যিকারের একটা জবাব চাই। সেটা হচ্ছে গিয়ে এতদিন ধরে শিক্ষকতা করছেন, জি। আপনি ক্লাসরুমে যখন ঢুকেন এক গাদা তরুণ মুখ দেখেন জি। যারা আমাদের ভবিষ্যতের, জি। যেটা বললেন যে আশা জি। করছি যে গুড লয়ার বা জি। গুড হিউম্যান জি। বিইংস জি। হবে। জি। আপনি কতখানি আশাবাদী যে এই গ্রুপ বা এই ব্যাচ যারা এখন এই মুহূর্তে ইয়াং জি। আছে একদম, জি। তারা যখন রিয়েল প্র্যাকটিসে যাবে বা জি। টিচিং এই যাবে, জি। তার আপনি কি আশাবাদী পরবর্তী জেনারেশন নিয়ে? অফকোর্স আমি আশাবাদী, আমি অত্যন্ত আশাবাদী মানুষ। আমি নিজেকে মানে বলি আশাবাদী যে মানুষ হলেও হবে না, না, মানে আপনি আমি আমি কারণ কে আছে? আমি আমার কারণ অবশ্যই আছে। কারণ আমি যখন এসব আমি শুধুমাত্র ক্লাসেই কথা বলি না, আমি ক্লাসরুমের বাইরে এদের সাথে কথা বলি, আমি এদের হোপস, এদের ড্রিমস, এদের ইন্সপিরেশনকে আমি বুঝতে চেষ্টা করি। এবং অনেক সময় আমি বিভিন্ন জায়গায়, অন্যান্য জায়গায় পড়িয়েছি, সেখান থেকে আমার মাঝে মধ্যে আমার আমার অনেক স্টুডেন্ট আছে যারা ফেসবুকে আমার ফ্রেন্ড হিসেবে আছে, দে গেট ব্যাক টু মি এবং আমাকে বলে যে স্যার আপনি অমুক সময় এই কথাটা বলেছিলেন, আমার কাছে খুব ভালো লেগেছে, আমি চাচ্ছি লাইফটাকে ওইভাবে করতে। হ্যাঁ, তো এই যে ফিরে আসছে, ফিডব্যাকটা চলে আসছে, হ্যাঁ, এটা আমাকে আশাবাদী করে, বুঝতে পারছেন? হ্যাঁ, এবং বিভিন্ন আমরা দেখছি যে আমার স্টুডেন্টরা গিয়ে এখন ব্যারিস্টার হয়েছে। আমি একটা ছোট্ট ঘটনা বলি, আমার এক স্টুডেন্ট ব্যারিস্টার হয়েছে মাশাআল্লাহ। এখন তার সম্বন্ধে তার ইউকের এক শিক্ষক তার সম্বন্ধে বলছে যে তার সম্বন্ধে খুব অত্যন্ত প্রশংসা করে বলল যে সে একজন মানে মানবিক এবং মূল্যবোধের দিক থেকে একজন অত্যন্ত উঁচু মানের মানুষ। এই কথাটা যখন একজন বিদেশি একজন শিক্ষক আমার এক ছাত্র যাকে আমি পড়িয়েছি তার আন্ডারগ্রেড লেভেলে, তার সম্বন্ধে যখন বলেছে, তখন আমাকে প্রচন্ড খুশি করে, আমি খুব অত্যন্ত খুশি হয়েছি এবং আমি আশাবাদী হয়েছি যে না, আমরা এই ধরনের ছেলে মেয়েদেরকে পাচ্ছি যারা আসবে, যারা শুধুমাত্র পেশাকে চেঞ্জ করবে না, তারা সমাজকে বদলাবে। ওয়ান্ডারফুল। বুঝতে পারছেন? সাদ ভাই, আমাদের একদম সময় শেষ। থ্যাংক ইউ সো মাচ ফর বিং উইথ আস। এবং আমাদের দর্শক যারা খুবই উৎকণ্ঠা প্রকাশ করলেন, তাদের উদ্দেশ্যে বলতে চাই যে সাদ ভাই যে কথাগুলো বললেন যে বেশি উত্তেজিত হবে না, কারণ শীঘ্রই নেক্সট জেনারেশন আসছে, ইয়াং নাইটে যারা আসছে, এদের মতন মানুষগুলোই দেশকে নিশ্চয়ই একটি অসাধারণ ভালো জায়গায়, একটা অনন্য উচ্চতায় নিয়ে যাবে। আজকের মতন এখানেই বিদায়, দেখা হবে আগামীকালকে, এবং এই অনুষ্ঠান আগামীকালকে দুপুর 1:00টায় আবার পুনঃপ্রচারিত হবে। ধন্যবাদ সবাইকে।